আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন সিএনসি ডিজাইন মাস্টার কোর্স। আজকে লেসন নাম্বার 7। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মডেল রোটেশন। এই মডেল রোটেশনটা অ্যাকচুয়ালি কী আর কি কাজে ব্যবহৃত হয় সেই বিষয়টি নিয়েই আমরা আজকে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমত আমাদের সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে গিয়ে অ্যাড বর্ডারটি কী কাজে আসে। ঠিক আছে, গত পর্বে আমরা অবশ্য দেখেছি এখানে যে সেট মডেল সাইজের মধ্যে কিভাবে আমরা ইউনিট চেঞ্জ করতে পারি, ইঞ্চি থেকে মিলিমিটার, মিলিমিটার থেকে ইঞ্চি। তারপর হচ্ছে কিভাবে হচ্ছে যে আমাদের অরিজিনটা সেট করতে পারি, আমাদের যে কাজের যে স্টার্ট পয়েন্টটা সেটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। গত পর্বে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। যদি এখনও কেউ দেখে না থাকেন অবশ্যই রিকোয়েস্ট করব আমার প্লেলিস্ট থেকে গত পর্বের যে ভিডিওটি ছিল সেটা দেখে নিয়ে আসবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমার প্লেলিস্টটি অ্যাক্সেস করতে হয়। প্রথমত আমার যে কোনো একটি ভিডিওতে আপনারা হচ্ছে প্রবেশ করবেন। এখানে আমি আমার প্লেলিস্টটা ওপেন করতেছি। যে কোনো একটা ভিডিওতে যদি আপনি ওপেন করেন, ভিডিওর যে ডিসক্রিপশন বক্সটি রয়েছে সেখানে আপনি সিএনসি ডিজাইন মাস্টার কোর্সের প্লেলিস্টের যে লিঙ্কটা সেটা পেয়ে যাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ডিরেক্ট এই যে পেজটা রয়েছে সেখানে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন। দেন আপনাদের যেটা করতে হবে, আমি এখানে এটা বুকমার্ক করে রেখেছি, সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আপনি চাইলে যদি আমার এই পেজটা কিন্তু আপনারা বুকমার্ক করে রাখতে পারেন। তার জন্য আপনি কন্ট্রোল-D প্রেস করতে পারেন, অথবা এখান থেকে স্টার্ট আইকনে যদি ক্লিক করেন তাহলে আপনাকে বলবে যে এটা আপনি বুকমার্ক করতে চান কিনা। তাহলে আপনি এখান থেকে জাস্ট শুধু সিলেক্ট করবেন হচ্ছে বুকমার্ক বার, এটা সিলেক্ট করে দিয়ে এখানে ডান করে দিবেন। যদি আপনাদের বুকমার্ক যে বারটা এটা যদি শো না করে তাহলে এখানে রাইট ক্লিক করে শো বুকমার্ক বারে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে এই বুকমার্ক বারটা আপনাদের এখানে শো করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন মূল ভিডিওতে যাই। তো গত পর্বে আমরা এগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি, যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। আজকে দেখতেছি হচ্ছে অ্যাড বর্ডারটা। অ্যাড বর্ডারটা কী কাজ করে, আমরা যদি কোনো একটা পেজের সাইজ বড় করতে চাই চতুর্দিক থেকে, ধরুন আমি যে পেজটা নিয়েছি এই পেজটা আমি চাচ্ছি যে চতুর্দিক থেকে আরও 1 ইঞ্চি বড় হয়ে যাক অথবা 2 ইঞ্চি বড় হয়ে যাক। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাড বর্ডারটা দিয়ে করতে পারি। আরও কী করা যায়, যেমন আমি চাচ্ছি যে শুধু টপ থেকে মানে উপর সাইড থেকে হচ্ছে কি 1 ইঞ্চি বাড়াবো বা 2 ইঞ্চি বাড়াবো, বা আমি যে কোনো সাইজ বাড়াতে পারি, অথবা বাম সাইড থেকে আমি বাড়াতে চাই, অথবা ডান সাইড থেকে বাড়াতে চাই, অথবা হচ্ছে কি নিচ থেকে বাড়াতে চাই। আমরা যদি যে কোনো দিক থেকে যদি আমি বাড়াতে চাই পেজের সাইজটা, ডিজাইনের সাইজ না কিন্তু ডিজাইনের সাইজ একই থাকবে, শুধু পেজের যে সাইজটা সেই পেজের সাইজটা আমরা বাড়াতে পারবো। এর জন্য আমরা ইউজ করব হচ্ছে কি বর্ডার, অ্যাড বর্ডার। এখানে আমি ক্লিক করব প্রথমে। অ্যাড বর্ডারে ক্লিক করার পর আপনারা দেখবেন হচ্ছে একটা বক্স এখানে ওপেন হয়েছে। এখানে সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সিমেট্রিক্যালে যদি টিক মার্ক থাকে, এখানে যদি আমি কোনো একটা অ্যামাউন্ট দিই, ধরেন আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে 20 না দিয়ে আমি 2 দিই। হ্যাঁ, যেহেতু আমাদের পেজটা ইঞ্চিতে রয়েছে অনেক বড় হয়ে যাবে নি। তো আপনি এখানে খেয়াল করবেন আমাদের যে আর্টওয়ার্কের যে সাইজটা, এখানে আমি আবারও দেখা দিচ্ছি কোথায়, এখানে হচ্ছে আমাদের আর্টওয়ার্কের সাইজটা দেওয়া আছে। সেটার মধ্যে হচ্ছে কি এখানে লেখা আছে যে এক্সে রয়েছে 39 ইঞ্চি এবং ওয়াইতে রয়েছে 81 ইঞ্চি। এখানে আমাদের মূলত যে পেজটা আছে পেজটার সাইজটা কিন্তু এখানে শো করতেছে। দেন আমরা যদি চাই যে আমরা যেটা করব যে আমরা পেজের চতুর্দিক থেকে 2 ইঞ্চি করে বড় করব, তাহলে আমাদের এখানে সিমেট্রিক্যালে এখানে 2 রেখে যদি আমি এখানে ওকে করি, ওকে করার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু আমাদের যে সাইজটা সেটা কিন্তু বড় হয়ে গেছে। এখন এটা 42 হয়ে গেছে, 42.9 মানে হচ্ছে 43 হয়ে গেছে। দেন হচ্ছে কি আমাদের এখানে 84.97 হয়ে গেছে, তার মানে হচ্ছে 85 ইঞ্চি হয়ে গেছে। বুঝতে পারছি? তো এইভাবে চাইলে আমরা যে কোনো দিক থেকে হচ্ছে গিয়ে মানে চতুর্দিক থেকে আমরা এই বর্ডার দিয়ে পেজের সাইজটা বড় করতে পারি। ঠিক আছে, আর চাইলে কি করতে পারি, যদি আমরা চাই যদি যে কোনো একদিকে হয়তো টপ অথবা বটম, হ্যাঁ, অথবা লেফট অথবা রাইট, হ্যাঁ, অথবা যে কোনো 2 দিক অথবা যে কোনো 3 দিক, এইভাবেও চাইলে আমরা কিন্তু পেজের সাইজটা বড় করতে পারি। অথবা টপে হচ্ছে কি আপনি 2 ইঞ্চি, হ্যাঁ, বটমে 1 ইঞ্চি, লেফটে 2, মানে যে কোনো দিকে যে কোনো অ্যামাউন্টে আমরা কিন্তু সাইজ ছোট বড় করতে পারবো। ধরুন আমি এখন চাচ্ছি যে শুধু টপে আমার 5 ইঞ্চি বড় হয়ে যাবে, তো আমি এখানে 5 লিখলাম। দেন আমি এখানে যদি ওকে করি তাহলে শুধু ওয়াইয়ের যে সাইজটা, টপ মানে হচ্ছে কি ওয়াই, মানে দৈর্ঘ্যে কিন্তু আমাদের দৈর্ঘ্যের যেই এক্সিসটা সেটার নাম কিন্তু হচ্ছে কি ওয়াই। তো ওয়াইয়ের সাইজটা কিন্তু এখানে অনেক বড় হয়ে গিয়েছে। ঠিক আছে, আবার যদি আমি কমাতে চাই, কমাতে আমরা এখান থেকে পারবো না অবশ্য, আমরা শুধু বাড়াতে পারবো। পেজের সাইজটা যদি আমরা বাড়াতে চাই তাহলে সেটা আমরা পারবো। -5 করি।
এখানে দেখেন যদি আমি কমানোর কোনো চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু সেটা কাজ করবে না। এখানে লেখা আছে কি প্লিজ ইন্টার এ নাম্বার বিটুইন 0 to 1000, মানে হচ্ছে আমরা 0 থেকে নিয়ে 1000 পর্যন্ত আমরা এখানে মানে ব্যবহার করতে পারবো, কিন্তু মাইনাস কোনো সংখ্যা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো না। সো আমাদের হচ্ছে এখানে মাইনাস কোনো মানে কমাতে পারবো না, আমরা চাইলে পেজটা সবসময় বাড়াতে পারবো। তো অ্যাড বর্ডার সম্পর্কে আপনাদের একটা মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে আমরা চতুর্দিক থেকে বাড়াতে কীভাবে পারবো, শুধু টপ বটম লেফট রাইট। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি কোন সময় কী কাজে লাগে আমরা পরবর্তীতে ভিডিওতে অবশ্যই আমরা এটা নিয়ে আলোচনা করব। যখন এটার দরকার পড়বে তখন কিন্তু আমরা এটা নিয়ে বললে আপনারা কিন্তু ধরতে পারবেন, যদি আমাদের এই ভিডিওগুলো আপনারা একদম শুরু থেকে দেখতে থাকেন। তো সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও, নতুন নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। আমি চেষ্টা করতেছি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য, যদিও কোনো দিন কোনো কারণে মিস হয়ে যায় তাহলে দ্বিতীয় দিন অবশ্যই পেয়ে যাবেন। এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই যে ভিডিও কবে আসবে। আর প্রতিদিনই আমি একটা টাইম মেনটেন করার চেষ্টা করবো এখান থেকে, যে 8টা থেকে 9টার মধ্যে হচ্ছে আমাদের ভিডিওগুলো পাবলিশড হয়ে যাবে অটোমেটিকলি, আপনারা পেয়ে যাবেন প্রতিদিন। যদি মিস হয় তাহলে একদিন পর পর অবশ্যই পাবেন। তো আমাদের নেক্সট যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে যেটা আমি থাম্বনেইলে অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে মডেলের রোটেশন। ঠিক আছে, মডেল রোটেশনটাও কিন্তু খুব জরুরি একটা বিষয়। এরপরের যেই অপশনটা সেটা হচ্ছে মিরর মডেল হরিজন্টালি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কী হয়, ধরুন আমি একটা যদি কিছু এখানে ড্র করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটা কি রাখলাম, এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। এখন আমরা যেটা দেখব যে এইটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। এখানে লেখা আছে যে মিরর মডেল হরিজন্টালি। হরিজন্টালি বলতে কোন দিকটাকে বোঝায় আমি এখানে বুঝাই দিচ্ছি। হরিজন্টালি বলতে বোঝায় হচ্ছে এদিক থেকে নিয়ে এই পাশটা। ঠিক আছে, এই পাশটাকে বলা হয় হচ্ছে হরিজন্টালি, আর ভার্টিক্যালি বলা হচ্ছে উপর থেকে নিচে। ঠিক আছে, বাঁ পাশ থেকে ডান পাশে যে এরিয়াটা সেটাকে বলে হচ্ছে হরিজন্টালি, আর উপর থেকে নিচে যে এরিয়াটা সেটাকে বলা হয় হচ্ছে ভার্টিক্যালি। সো এখানে সে কী লিখেছে যে আপনার যেই মডেলটা রয়েছে সেটাকে যদি আপনি হরিজন্টালি যদি মিরর করতে চান তাহলে এটাতে প্রেস করতে। আমি যদি এটাতে ক্লিক করি একটা, তো দেখবেন যে সে কী হইলো, মিরর হয়ে গেল, মানে এই পাশে যা ছিল অটোমেটিকলি কিন্তু সে ওই পাশে নিয়ে নিল। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের মডেল রোটেশনের একটা পার্ট। ঠিক আছে, তারপরে কি আছে দেখুন, আমাদের এখানে পরেরটা রয়েছে কি মিরর মডেল ভার্টিক্যালি। আমরা একটু আগে হরিজন্টালি দেখেছি, এখন হচ্ছে কি ভার্টিক্যালি। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে উপরের সাইডটা ঠিক অপোজিট নিচে চলে আসবে। ঠিক আছে, দেন এখানে কি রয়েছে মডেল ক্লকওয়াইজ, রোটেট মডেল ক্লকওয়াইজ। ঠিক আছে, এটা যদি আমি ক্লিক করি তাহলে মডেলটা কি হবে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে কি ডান দিকে ঘুরবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে দেওয়া আছে ডান দিকে একটা তীর দেওয়া আছে, যেমন আমি যদি এটা ক্লিক করি তাহলে আমাদের মডেলটা 90 ডিগ্রি কিন্তু ঘুরে যাবে। ঠিক আছে, আবারও যদি ক্লিক করি তাহলে সে আবারও 90 ডিগ্রি ঘুরে কিন্তু এটা আবার সোজা হয়ে যাবে। ঠিক আছে, এভাবে যদি আমি ক্লিক করতে থাকি সে কিন্তু এভাবে ঘুরতে থাকবে। বুঝতে পারছি, এটাকে বলা হয় রোটেট মডেল ক্লকওয়াইজ। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের ডিজাইনের ক্ষেত্রে বা টুলপাত করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় কাজে আসে। ঠিক আছে, কিভাবে কখন কাজে আসে সেটা আমরা ভিডিওগুলোতে অবশ্যই দেখব। তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মডেল রোটেট মডেল কাউন্টার ক্লকওয়াইজ। কাউন্টার ক্লকওয়াইজ বলতে বোঝায় হচ্ছে কি এন্টি ক্লকওয়াইজ, মানে উল্টা দিকে, মানে ঘড়ি যেদিকে ঘুরে তার উল্টা দিকে সে ঘুরবে আর কি। ঠিক আছে, যদি আমি এখন এটাতে ক্লিক করি তাহলে সে তার এর আগের বার যেমন যেদিকে ডান দিকে ঘুরেছিল এখন হচ্ছে কি বাঁ দিক থেকে ঘুরবে সে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের মডেলের রোটেশন প্রপার্টি। ঠিক আছে, আমরা কিন্তু এটা দিয়ে যে কোনো সময় আমাদের মডেলকে এদিক সেদিক ঘোরাতে পারবো। আমি এখন বলি যে অ্যাকচুয়ালি এটা কখন কাজে আসবে। আমরা জানি যে দরজা দৈর্ঘ্যে বড় হয় প্রস্থে কম হয়, তাই তো। আর আমরা যখন খাটের চিন্তা করব, খাট কিন্তু হচ্ছে গিয়ে প্রস্থে বড় হয় আর দৈর্ঘ্যে কিন্তু কম হয়। আমাদের যে মেশিনগুলো সেই মেশিনগুলো কিন্তু প্রস্থে ছোট, দৈর্ঘ্য হচ্ছে গিয়ে বড়। ঠিক আছে, তো যেটা করতে হয় আমাদের খাটগুলো হচ্ছে গিয়ে আমরা হরিজন্টালি হচ্ছে গিয়ে ডিজাইনটা করে ফেলি, কিন্তু আমরা যখন মেশিনে দেই তখন কিন্তু এটাকে ভার্টিক্যালি ঘোরায় নেওয়া হয়। ঠিক আছে, অন্যথায় কিন্তু মেশিনে সেটা আমরা কাজ করতে পারি না। যার কারণে হচ্ছে এই মডেলের যে রোটেশনের যে বিষয়টা এটা কিন্তু আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে, যাতে আমাদের এটা নিয়ে কোনো পরবর্তীতে কোনো প্রবলেম না থাকে। তো আমরা মোটামুটি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম সেটা হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে গিয়ে অ্যাড বর্ডার, দেন হচ্ছে গিয়ে মিরর মডেল হরিজন্টালি, মিরর মডেল ভার্টিক্যালি, তারপর হচ্ছে রোটেট মডেল ক্লকওয়াইজ, রোটেট মডেল কাউন্টার ক্লকওয়াইজ। এই কয়েকটা বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করেছি। যদি কারো বুঝতে সমস্যা হয় ভিডিওটি রিপিট করে দেখবেন, আশা করি বুঝে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামতগুলো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।